السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তো বন্ধুরা আমরা হাঁটি হাঁটি পাপা করে অনেক দূর এগিয়ে যাচ্ছি। তো এখন আমরা শিখব মদের হরফ ও লিনের হরফের পার্থক্য। তো এই দুইটার মধ্যে প্রায় একই মনে হবে হুট করে দেখলে। তো এটার মধ্যে কি আছে, একটু পার্থক্য আছে। তা আমরা কিছু উদাহরণের মাধ্যমে পেশ করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু পার্থক্য। প্রথম নিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা হলো পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। আমরা ইতিপূর্বে পড়েছিলাম মদের হরফ হলে ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। বু বা ওয়াও পেশ বু। আর এখন আমরা যেটা একটু আগে পড়লাম আমাদের দুই ক্লাস পূর্বে, সেটা ছিল যে জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ হইলে তাহার ডান দিকে হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়। তো এটা আমরা পড়ব তাড়াতাড়ি বাউ বু বাউ বু বাউ। এরপরে হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ হইলে ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এটাকে এক আলিফ টানিয়া পড়ব বি বা ইয়াজের বি। এরপরে হরফ জবরের বাম পাশে, আগেরটা ছিল জেরের বাম পাশে, এখন জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ, তাহার ডান দিকে হরকতকে তাড়াতাড়ি পড়তে হয় বাই বি বাই বি বাই বি বাই। এরপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে কয় আলিফ টানিয়ে পড়তে হয়? হ্যাঁ, এক আলিফ টানিয়ে পড়তে হয় বন্ধুরা। তো আমরা এক আলিফ টানিয়ে পড়ি হা ওয়াও পেশ হু, উচ্চারণ হু। এরপরেরটা জবরের বাম পাশে আমরা জজমালা ওয়াও দেখতে পাচ্ছি, এটা লিনের হরফ। আর লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হয় হাও, হাওয়াও জবর হাও। আগেরটা হ্রু মদ ছিল, এক আলিফ আমটা টানিয়ে পড়ছি। এরপরেরটা এটা তাড়াতাড়ি পড়ব হ্রু হ্রু হাও হ্রু হাও হ্রু হাও, এমনভাবে। এরপরে জবরের বাম পাশে এরপরে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি লিনের হরফ আছে। লিনের হরফ কাকে বলে? জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ হইলে তাহার ডান দিকে হরকতকে তাড়াতাড়ি পড়তে হয় সাই সাই। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়তে হয় সি সাই সি সাই সি সাই সি। এরপরে হরফ জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়। তো আমরা এটা তাড়াতাড়ি পড়ব সত ওয়াও জবর সৌ, মাশাআল্লাহ, হ্যাঁ সৌ সৌ সৌ। এরপরে হরফ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতকে কীভাবে পড়তে হয়? এক আলিফ টানিয়ে পড়তে হয় সৌ সু। এটা এক আলিফ টানবো, এটা কি করব না, আমরা টান দিব না সৌ সু। এরপরে হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতকে কয় আলিফ টানবো বন্ধুরা? এক আলিফ, হ্যাঁ। তো এক আলিফ টানে পড়ি আমরা দুই দতিয়া আছে দুই। এরপরেরটা হ্যাঁ এটা টান ছাড়া পড়বো আমরা বয় দি বয়। এমনইভাবে প্রথমটা আমরা এক আলিফ টান দিব দু, পরেরটা তু, প্রথমটা তু, এরপরটা তও তু তও, এমনইভাবে। হ্যাঁ, বাকিগুলো আমরা পড়ি জি জয় রু আও গে গয় ফাও ফু কয় কে কু কাউ কি কাই মাও মু হাই হি দু দাও রি রও রি রয় রয় রয়
ওয়াও উ, যাও জু যাও জু এরপরে যাই জি খয় খে লাউ লু লাই লি মাশাআল্লাহ এগুলো আমরা বারবার প্র্যাকটিস করি তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য অত্যন্ত আসান হয়ে যাবে বাকি সবকগুলা এবং কোরআন আমাদের জন্য পড়া অত্যন্ত সহজ হয়ে যাবে যা ভাষায় প্রকাশ করার মতো না আমরা পিছনের অধ্যায়গুলো বারবার বারবার প্র্যাকটিস করে এখন রোজার দিন আপনি একটা হরফ পড়লে অন্য মাসের তুলনায় আপনি 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত এক্সট্রা বোনাসের মতো সব পেতেই থাকবেন তো আমরা এই মাসকে হেলায় খেলায় না কাটিয়ে আমরা কোরআন শিক্ষার জন্য নিজেকে একটু উৎসর্গ করি তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Assalamu alaikum.